সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোমার যৌবনে ফুরাবে কাপন ধরবে, তোমার যৌবনে ফুরাবে কাপন ধরবে, সাদের এই না অঙ্গে সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। আমি তোদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এই হায়াতের জিন্দেগি শেষ যেদিন হয়ে যাবে, তুমি তোমার জীবনে যত টাকা পয়সা সঞ্চয় করেছো, আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, তুমি আজরাইলকে সমস্ত টাকা পয়সা দিয়া এক সেকেন্ড এদিক সেদিক করাইতে পারবে না। আজরাইল তোমার আবার বাড়ির সামনে যেদিন এসে হাজির হয়ে যাবে, যেদিন আমার আপনার সামনে আজরাইল তার রূপ নিয়া তার বাহিনী নিয়া আমার আপনার বাড়ির সামনে এসে হাজির হয়ে যাবে, আপনি যদি বলেন আজরাইল রে আমার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমা আছে রে, এটা আমি জানি আর কেউ জানে না, একটু সময় দে, একটু সময় দে, আমি আমার বিবির কাছে বলে আসি রে, আপনাকে সময় দিবেনি। মুসলমান, আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সোনাসারের মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, এই মাহফিলটা এমন একটা দিন আসবে রে, এই মাহফিল হবে আমার সামনে আপনারা যারা বসা আছেন মুরব্বীরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন, যুবক যারা আছো তোমরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, বলা যায় না, বলা যায় না, এমনও হতে পারে রে আজকে রাত্রে তো যেতে পারে। আল্লাহ বলেন সময় এমন একটা নিশ্চিত সংবাদের নাম, সময় এমন একটা নিশ্চিত, এই সময় কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। সময় বলতে হায়াত, হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা নির্দিষ্ট পরিমাণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, আমার আপনার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে গো, কেউ আমার আপনার হায়াত বাড়াইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন গোলাম, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে রে, সবাই ভুলের মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীবাসী শোনো শোনো, তোমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করো রে, তোমাদের এমন একটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমরা সবাই ধোঁকার মধ্যে পড়ে আছো, তোমরা সবাই ক্ষতির মধ্যে পড়ে আছো। আল্লাহ কইতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সবাই ভুলের মধ্যে আছো। ভুলের মধ্যে কেমন করে আছি? রাতের বেলায় ঘুমিয়ে যাই, স্বপ্নে দেখতেছি আমি কোটি টাকার মালিক হয়ে গিয়েছি, আমি বিমান দিয়া উড়িয়া দেশের এই প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছি, কিন্তু ঘুম যখন ভেঙে যায় তাকায়া দেখে রে খাটের নিচে পড়ে আছে। সুবহানাল্লাহ না কেমনে কইলেন কাহা? সুবহানাল্লাহ একটু বুঝা কই। আল্লাহ বলেন মানুষ সবাই ভুলের মধ্যে আছে রে, সবাই ঘুমের মধ্যে আছে।
এমন আল্লাহ তাআলা এই কথা বলার মাধ্যমে এর পরের অংশে 4টা গুণের কথা আল্লাহ তাআলা ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন সবাই ভুলের মধ্যে না, সবাই ক্ষতির মধ্যে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলেন এই পৃথিবীতে আসার পর 4টা গুণ যাদের ভিতরে থাকবে রে, আমার আল্লাহ তাআলা নিজে বলতেছেন তারা ক্ষতির মধ্যে না, তারা ভুলের মধ্যে নাই। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা নিজে ধরলেন ইল্লাল্লাযীনা আমানু। যারা এই পৃথিবীতে ঈমানের দৌলত পেয়েছে, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলেন গোলাম যারা ঈমান আনয়ন করেছে তারা ভুলের মধ্যে না। আমরা যারা ওয়াজ মাহফিল শুনতেছি আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। আমরা সকল মুসলমান না হিন্দু? আমরা সকলেই মুসলমান। হ্যাঁ সোনাসদের মা বোনেরা, মুরব্বী বাবারা, আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, তাদের ঘরে আমার জন্ম হয়েছে, আমিও মুসলমান। ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমান হওয়ার কারণে আমার ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই, এমনকি যুদ্ধেও যাওয়া লাগে। হুজুররা মাঝে মধ্যে জিহাদের কথা বললে, জিহাদের কথা কি লোক, নামাজের কথা 82 বার কোরআনে আসছে রে, যুদ্ধের কথা তার থেকেও বেশি আসছে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম মুসলমান হওয়ার কারণে আমার আপনার ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই। আমার দাদা মুসলমান, আমার বাবাও মুসলমান, তাদের ঘরে আমার জন্ম হয়েছে, আপনাদের জন্ম হয়েছে, আমরা মুসলমান। যদি মুসলমান হওয়ার কারণে আমার ঘর ছাড়তে হয়তো, বাড়ি ছাড়তে হয়তো, তাহলে বুঝতাম মুসলমানের কদর কারে কম। মুসলমান দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো। আল্লাহর নবীর সাহাবীরা ঈমানের মূল্য দিতে যাইয়া, ঈমানের কদর করতে যাইয়া, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে জিহাদে গিয়েছেন। আল্লাহর নবীর যেই দিন নিয়ে আমাদের মাঝে আসছে, এই দিন প্রচার করতে যাইয়া তারা দেশ ছেড়ে দেশান্তরিত হয়েছেন। ইসলামের আলো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিতে গিয়ে তারা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। আর আমি আপনি এমন মুসলমান, মাইকের আওয়াজ আমার ঘরে যায়, আমরা ঘর থেকে শুনতেছি ওয়াজ, এই প্যান্ডেলের ভিতর আইসাও শোনার আমাদের তৌফিক হয় না। আজকে যদি আপনাকে বলা হয় মুসলমান, সুনাসাদের সমস্ত মুসলমানেরা ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, এইভাবে যদি আমার আপনার পরীক্ষা নেওয়া হয়, তাহলে আমরা কয়জন আছি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হব? কিন্তু নবীজির সাহাবীরা ইসলামের পরীক্ষা দিতে যাইয়া ঈমানের পরীক্ষা এমন ভাবে দিয়েছেন। নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সুন্দর সুদর্শন যুবক, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সাহাবায়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব এমন একজন সুদর্শন সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে গিয়ে হযরতে মুসআব
যেমন সুন্দর সুদর্শন যুবক যেমন ভাবে বুক ফলাই আগে চলাফেরা করত, এই মুসলমান হওয়ার কারণে তার ভিতরে পরিবর্তন চলে আসছে। আল্লাহর নবীর এই সোহবত পাওয়ার পরে তার ভিতরে পরিবর্তন চলে আসছে। যেই যুবক ছেলেরা ঘরের ভিতরে যাওয়ার পর তার আওয়াজে তার ধমকে মানুষ থর 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 করে কাঁপত, কিন্তু নবীজির সাহাবী ইমানের দৌলত পাওয়ার পরে তার জীবনে এমন পরিবর্তন চলে আসছে, মানুষ তাকে দেখলে তাদের চেহারা নিচু করে ফেলত। হঠাৎ তার ভিতরে পরিবর্তন চলে আসছে। গোপন রাখছে মুসলমান হওয়ার কথা। সাহাবায়ে কেরাম এমন দৃষ্টান্ত আমাদের মাঝে রেখে গিয়েছে, এইগুলো যদি আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারতাম আমার আপনার জীবন সুন্দর হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ওনার জীবন পরিবর্তন করে ফেলেছে, তার মা অবাক হয়ে গিয়েছে, পাড়া প্রতিবেশী অবাক হয়ে গিয়েছে। কি হলো রে আমাদের মুসআব, তার ভিতরে এমন নমনীয়তা কেমন ভাবে আসলো, যার ধমকে এলাকার মানুষ থরথর করে কাঁপত, কি এমন হয়েছে? তার ভিতরে তো নমনীয়তা চলে আসছে। দেখেন না, তাবলিগ থেকে যুবকরা যখন আসে, যে যুবক মানুষটা কিছুই জানতো না, তাবলিগ এক সিল্লা লাগাই আসার পরে সে মিম্বরে বৈশা বয়ান করে, আসে না? না, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর পরিবর্তন দেখে ওনার মা পর্যন্ত অবাক হয়েছে। আমার সন্তানের কি এমন হয়েছে? আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে। সে বেশি কথা বলে না, চুপচাপ ঘরের মধ্যে আসে, কিন্তু সে যে মুসলমান হয়েছে এটা এখনো কাফেরেরা জানে না। মানুষের বলা বলি করতেছে, মুসআব কোথায় যা, কার কাছে যা, কার সঙ্গে চলে, তার এত পরিবর্তন। মক্কার কাফেরেরা টাকা দেখে রে মুসআব মানুষের সঙ্গে দেখা করতে যাই না। যেই নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যায়। হযরত মুসআবের মুসলমান হওয়ার এই খবরটা যখন তার এলাকার মধ্যে এইভাবে ছড়ায় গেল, তাকে সবাই বুঝাইতে লাগলো, মুসআব এখনো সময় আছে রে, মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আয়। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে মক্কার কাফেরেরা, আমার জীবন যাইতে পারে, আমার মরণ হইতে পারে, তারপরেও আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এত পরিবর্তন তোমরা আমার ভিতরে দেখতেছো, এটা আমার ক্রেডিট না, এটা রাহমাতুল লিল আলামিনের শিক্ষা। সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা, তোমার মতো আমার মতো যুবক হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বারবার বলতেছে, এখনো সময় আছে রে, এখনো সময় আছে, কালিমা ছাড়, আমাদের বাপ দাদার ধর্মে আর কলঙ্ক মাখিস না। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি আমারে মারতে চাও মারতে পারবা, তোমরা যদি আমারে কাটতে চাও কাটতে পারবা, তারপরে আমি ইসলাম ধর্মে অটল আছি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ভুলের মধ্যে না, তাদের জিন্দেগি সফল। আল্লাহর নবীর হাতে হাত রেখে
আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীজির সাহাবী যুবক মানুষ এমন ভাবে তার জীবন পরিবর্তন করে ফেলেছে, মানুষ পরিবর্তন হয়ে আর পরিবর্তন দেখে আশ্চর্য হয়েছে, তাকে বারবার তাদের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তোমরা আমারে মারতে পারো, তোমরা আমারে কাটতে পারবা, তারপরে মুসলমান থেকে আমি বিতাড়িত হব না। এক পর্যায়ে ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর নবীর সাহাবী যেই যুবক মানুষটা তদানীন্ত সময় মক্কার মধ্যে সুদর্শন সুন্দর যুবক, আল্লাহর নবীর হাতে হাত রেখে তার ভিতরে এমন ভাবে পরিবর্তন চলে আসছে, তার কওমের মানুষ তার হাত পা গুলো ভাদিয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে টেনে হাসছে, তাকে বারবার শাস্তি দিচ্ছে আর বলতেছেন এখনো সময় আছে রে, তুই কালিমা ছেড়ে দে। কিন্তু নবীজির সাহাবী এইভাবে আঘাতের পর আঘাত তার নিজের বাবার সমস্ত সম্পত্তিগুলো ত্যাগ করে নবীজির ইশারায় নবীজির আগে নিজের বিটা মাটা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করা লেগেছে। এ মুসলমান, আমার কথাগুলো যারা শুনতেছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, আপনারা মুসলমান হওয়ার কারণে কে আছো এমন হাত উঠাও, বাড়ি ছেড়েছ, ঘর ছাড়তে হয়েছে এমন আছে? আসেনি? কিন্তু নবীজির সাহাবীর কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করার কারণে, ঈমান আনার কারণে নিজের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মক্কা থেকে হিজরত করে নবীজির আগে মদিনার মধ্যে গিয়ে সে দ্বীনের কাজ শুরু করে দিয়েছে। আল্লাহ এমনে বলে নাই, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে না, আল্লাহ এমনে তো বলে না। ঈমান যে কি দামি সম্পদ, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন ঈমানদার আল্লাহ বলা থাকবে, ভূমিকম্প বলেন যত কিছু আসুক না কেন, ঈমানদার থাকতে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে। সুবহানাল্লাহ জোরে বলে। ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। মরার আগে বোঝা আসবে না, মরার পরে বুঝতে পারবেন ঈমান যে কত বড় একটা দামি সম্পদ। এ মুসলমান, এই পৃথিবীর জমিনে 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিল। সকলের ভাষ্য একটাই ছিল রে, সবার একটাই দাওয়াত দুনিয়ার জমিনে দিয়েছিল, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুনিয়ার সব কিছু মূর্তির পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, গোলামি করবা তো আল্লাহ তাআলার গোলামি করবা, আর অন্য কাহার গোলামি চলবে না। এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের নবী পর্যন্ত একই কথা বলেছেন। কিন্তু আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, কোরআনে রেখে গিয়েছেন, আমাদের জন্য হাদিস রেখে গিয়েছেন। উলামায়ে কেরাম এইভাবে তাফসীর মাহফিলের মধ্যে মসজিদের খতিব প্রত্যেক জুমায় এইভাবে আপনাদেরকে একই কথা শোনায়, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আর নাফরমান বেঈমান স্টেজের মধ্যে দাঁড়াইয়া কত সুন্দর করে হাজার হাজার মানুষের সামনে কথা বলে, আল্লাহ তাআলার কথার আগাও নাই মাথাও নাই, নাউজুবিল্লাহ জুড়ে বলে। কত বড় বিয়াদব! একজন কাফের যদি এই কথা বলতো, হিন্দু যদি বলতো, তাও মেনে নিতাম। নিজের মুসলমান দাবি করে, মুখের মধ্যে দাড়িও নাই, মুছও নাই,
সে বলে আল্লাহ তাআলার কথার আগাও নাই মাথাও নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী সমস্ত নবীদের সেরা, এই ঘোষণা আমার না, আল্লাহ তাআলা আমার নবীজিকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাঝে আমার আপনার নবীর সম্মান সকলের উর্দু আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু নবীজির মক্কার মধ্যে জন্ম হওয়ার পরে মক্কার মানুষ নবীজিকে কম ভালোবাসতো না, নবীজিকে সবাই ভালোবাসতো। নবীজিকে এমন ভাবে ভালোবাসতো রে, মক্কার মানুষ যেদিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছে, নবীজির আগমনের কথা শোনার পরে আবু লাহাব তার একটা বাদী দৌড়াইয়া নবীজির সংবাদ দিয়েছে মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছে। এই কথা শোনার পরে আবু লাহাব এইভাবে হাতের ইশারা করে এই বাদীটাকে জানায় দিয়েছে, এত খুশির সংবাদ তুমি আমারে দিয়েছো, যাও আজকে তুমি আর গোলাম না, তোমারে আজাদ কইরা দিলাম। নবীজির দুনিয়াতে আসার সংবাদ শোনার পরেও যে বাদী আয়েশা এই সংবাদটা দিয়েছিল, আঙ্গুলের ইশারায় এইভাবে বলেছেন, আজকে তুমি গোলাম না, তোমার আমি আজাদ করে দিলাম। তাহলে কি বুঝলেন? নবীজি আসছে দুনিয়াতে, কাফেররা খুশি না বেজার? আরো জোরে, বেজার কেডা? শয়তান। হে মুসলমান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগায়া শোনো মাগো, একটু দিলের কান লাগায় আওয়াজটা শুনিয়া যাও। মক্কার মধ্যে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, এমন একটা সময় আমার পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল। রাত বলে আমার মাঝে তুমি নবীজিকে পাঠাও, আল্লাহ তাআলার কাছে আরজি করে। দিন বলে আমার মাঝে পাঠাও, কারণ তারাও জানতো যদি নবীজি দিনের মধ্যে আগমন করত দিনের দাম বাইরা যাইত, রাতের বেলায় যদি আগমন করত রাতের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিব কেমন একটা সময় দুনিয়ার জমিনে পাঠাবো রে, রাতেও পাঠাইব না, দিনের বেলাও পাঠাইব না, সুবহে সাদিক শুরু হইয়া যায়, এমন সময় আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষ নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছে এই সংবাদটা শুনে খুশি, কিন্তু নবীজি তাদের মাঝে চলাফেরা করতেছে, বড় হতে লাগলো। এক পর্যায়ে নবীজির বয়স যখন কমপ্লিট 40 বছর হয়েছে গো, কমপ্লিট 40 বছর হয়েছে, আমার আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করে দিয়েছে, আপনি এবার দিনের কাজ শুরু করে দেন, অনুমতি দিলাম। আমার নবীজি সাফা মাহতুবা জাবাল আবু কুবাইস, দুইটা পাহাড়ের যে কোনো একটা পাহাড়ের উপরে উঠিয়া, সেই সময় মক্কার মানুষ মাইকের ব্যবস্থা ছিল না, এইভাবে বর্তমানে যেভাবে আমরা ওয়াজ করি এই সিস্টেম ছিল না। তাদের একটা সিস্টেম ছিল, যখন কেউ বিপদে পড়তো অথবা কোনো সংবাদ শোনাইবে, মাইকিং তো করার যুগ ছিল না, পোস্টারও করতে পারতো না, উঁচু একটা টিলার মধ্যে সবাই এভাবে একজন দাঁড়াইতো, দাঁড়াইয়া এলান করতো, ইয়া বলি ফুলানি সুবাহা এলান করত। ঠিক নবীজিও একদিন মক্কার মানুষদেরকে খুব সকালবেলায় পাহাড়ের উপরে উঠিয়া নবীজি ডাকতেছে। নবীজির সবাই ভালোবাসে, নবীজির শত্রু নাই, সবাই মোহাব্বত করে। মোহাব্বত করতো না, নবীজির চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কার জাবাল আবু কুবাইস অথবা সাফা পাহাড়ের উপরে উঠিয়া মক্কার মানুষদেরকে ডাকতে শুরু করলো। সবাই দৌড়াইয়া কে ডাকে রে, কে ডাকে রে, কেউ কেউ বলে মোহাম্মদ ডাকতেছে, চল। সবাই দৌড়াইয়া নবীজির ডাকে সাড়া দিয়া পাহাড়ের উপরে নবীজিকে চতুর্দিক দিয়া গ্রেফতার বেষ্টন করে ফেললো। আমার নবীজি
মনের মধ্যে বড় আশা নিয়ে তাদেরকে এবার একটা কথা বলতেছে, ও মক্কার মানুষ, আমি যদি তোমাদেরকে বলি এই মুহূর্তে একটা পাহাড়ের পাদদেশ থেকে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সেদিন সবাই এক বাক্যে বলেছিল রে, এক বাক্যে বলেছিল, মুহাম্মদ তুমি এই 40 বছরের ভিতরে কোনোদিন জিন্দেগিতে মিথ্যা কথা বলো নাই, কাউকে একটা গালিও দেও নাই, কাউকে একটা কষ্ট দেও নাই, তোমাকে আমরা সবাই বিশ্বাস করি, তুমি যেই কথা বলবা এটার মধ্যে ভুল হইতে পারে না। এই কথা শোনার পরে নবীজির মনে একটা আনন্দের জোয়ার। এবার নবী দাওয়াত দিতেছে, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার, জোরে বলেন। হে আমার মক্কার মানুষ, হে আমার কওমের ভাইয়েরা, আমি তোমাদেরকে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেছি, তোমরা আবার আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, আমারে নবী হিসেবে গ্রহণ করো। এই কথা শোনার পরে এই মানুষগুলো যে জমা হয়েছিল তারা কি আর আগের অবস্থার মধ্যে আছে? সঙ্গে সঙ্গে অবস্থা পরিবর্তন। আলি হাযা দাওয়াতানা আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি দিয়ে আমাদেরকে এই জন্য ডাকছো, এই জন্য দাওয়াত করে আনছো। আমার নবীজি মক্কার মানুষদেরকে এইভাবে ডাকার পর সবাই নবীজির বিরুদ্ধে চলে গেল, নবীজির বিরুদ্ধে চলে গেল। একটা সময় মনে হয়েছে নবীজি তাদের তিরস্কার থেকে বাঁচার জন্য নবীজি এমন একটা সময় গিয়েছে রে, নবীজি তাদের এমনভাবে তারা নবীজিকে দেখা হইলে তিরস্কার করে, মুহাম্মদ তোমারে আমরা ভালোবাসতাম, কিন্তু তুমি কোন সময় পাগল হইছো এটা আমরা বুঝতেও পারলাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের জবাবে, এই কথাগুলোর জবাবে আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, ও আমার বন্ধু, মক্কার কাফেরেরা আপনাকে পাগল বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নুন ওয়াল কলমি মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা একটা আয়াতের মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। মক্কার কাফেরেরা আপনাকে পাগল বলে, না না, আপনি পাগল হতে পারেন না। আমি আল্লাহ তাআলা যেই আয়াত আল্লাহ তাআলা নিজে বলতেছেন, যেই সম্মানী আমি আল্লাহ তাআলা আপনাকে করেছি, আর কোন নবী রাসূলদেরকে ওই সম্মান দেয় নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, মক্কার কাফেরেরা এবার পায়তারা শুরু করলো। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বেঁচে ছিল, তারা নবীজির সামনে এসে নবীজিকে প্রকাশ্যে কষ্ট দেওয়ার কোনো সুযোগ পাইতো না। নবীজির চাচা হযরতে আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল, তারা ততদিন পর্যন্ত নবীজিকে সরাসরি এসে কটাক্ষ করতে পারতো না। তারা অগোচরে নবীজির বিরুদ্ধে লোক তৈরি করত। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে নবীজির এমন একটা অবস্থা হয়েছে, নবীজি একেবারে দুর্বল হয়ে পড়েছে। নবীজির সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। নবীজি যাদের আশ্রয়ে বড় হয়েছে তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এবার মক্কার কুখ্যাত কাফের
আবু জাহেল নবীজির বিরুদ্ধে এমন ভাবে চক্রান্ত শুরু করলো, মুহাম্মদ তোরে আমরা ভালোবাসতাম, এই সুযোগে তুই আমাদের ধর্মের মানুষগুলোকে ডেকে ডেকে তোর ধর্মে নিয়ে যাচ্ছিস, তোর ব্যাপারে আমরা এমন ভাবে সিদ্ধান্ত নেব তোরে এই দুনিয়ার জমিন আর জীবিত রাখবো না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কেউ কেউ বলেন মারার দরকার নাই, তার প্রস্তাব দাও, যে মিশন শুরু করছে, যে কাজ শুরু করছে, এটা যদি বন্ধ করে দেয় তাকে আমরা মারবো না, এই এলাকা ছাড়তে হবে। আবু জাহেল কো না, মারার দরকার নাই। আবু জাহেল বলে না, তার এলাকা ছাড়ার দরকার নাই, তারা মাইরা লাইতে 100 উট পুরস্কার দিবে, 100 উট ঘোষণা করলো। দারুন নদুয়ার মধ্যে মিটিং করছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে এখনো মুসলমান হয় নাই। নবীজি দোয়া করছে। আবু জাহেল ছিল পাওয়ারফুল নেতা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন শক্তিশালী পালোয়ান। নবীজি দুইজনের ব্যাপারে দোয়া করছে, যে কোনো একজন যদি মুসলমান হয়ে যায় তাহলে আমার কমসে কম ইসলামের কাজ করতে একটু সুবিধা হবে। দেখছেন না, বড় বড় নেতা যত, ডান দিকে বাম দিকে বড় বড় মাস্তান ক্যাটার রাখে। নির্বাচন আসতেছে, দেখবেন কত মানুষ, চুল বড়, চুল লাল, চুল কালা, এদিক দিয়ে কামাল, এই বড় বড় মস্তান লিয়ে আইব। আসে কি আসে না? আল্লাহর নবী রহমতে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মক্কার মধ্যে তারা দারুন নদওয়ার মধ্যে মিটিং এর মধ্যে সিদ্ধান্ত করলো, মুহাম্মদকে যে মারতে পারবে, মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নবীজির সাহাবী সে এখনো মুসলমান হয় নাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। ওমর ডাক দিয়া বলেন, এই পুরস্কার আমি ছাড়া আর কেউ নিতে পারবে না। লঙ্গা তলোয়ার বের করে হযরতে ওমর নবীজিকে মারার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর একজন ডাক দিয়া বলে, ওমর কোথায় যাও? খবর রাখছো মুহাম্মদকে মারার জন্য তুমি ঘর থেকে বের হয়ে গেলা, কিন্তু তুমি তোমার নিজের ঘরের খবর রাখোনি। তোমার নিজের আপন বোন এবং তার ভগ্নিপতি, নিজের স্বামী, বোনের স্বামী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর বলেন, আমি যাইতেছি মারার জন্য, কিন্তু পথের মধ্যে এমন একটা সংবাদ শোনার পরে ওমরের মেজাজ ঠিক আছে, একেবারে মেজাজ গরম। আপনারা একটু আগায় বসলে ভালো, একটু আপনারা সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা একটু কষ্ট করে একটু নাড়াচাড়া দিয়ে সামনে আয়েন। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। সময় গেলে কইতাম নি, মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোমার যৌবনে ফুরাবে কাপন ধরবে। মুরব্বী যারা শীতাইছে, আহা, যুবক যারা কাপড় ছাড়া হাঁটতে পারে, মুরব্বীরা একেবারে জ্যাকেট ট্যাকেট দিয়াও কাফে আছে না নাই? তোমার যৌবনে ফুরাবে কাপন ধরবে, সাদের এই না অঙ্গে, সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। নাম ডাইকাছেন মুসা নবী,
তামাশা দেখা হবে না। এই দো আমাকে মারার জন্য আসে নাই, মারার জন্য আসে নাই, নিজে ইসলামের ছায়া তলে মরার জন্য চলে আসছে। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছেন, নবীজি আমি অন্যায় করেছি, বুঝতে পারি নাই, আমি আর বিন্দু মাত্র দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে হযরতে ওমর বলেন, আমাদের আল্লাহ এক। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন আমাদের আল্লাহ এক। আমাদের কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন আমাদের কোরআন সত্য। আমাদের আল্লাহ যদি এক হয়, কোরআন যদি সত্য হয়, আর আপনি নবী যদি সত্য হন, তাহলে লুকায়া কেন গো, লুকায়া কেন ইসলামের কাজ করব? আমি ওমর আযান দিতে চাই, আর আপনি নবী, নামাজ জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করেছে ইসলামের সুদা পান করার পরে আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে সর্বপ্রথম হযরতে ওমরের নেতৃত্বে কাবার সামনে গিয়ে এইভাবে এমন ভাবে একটা হুঙ্কার দিয়েছিল, মক্কার কাফেরদের সামনে তাদেরকে উদ্দেশ্য করে ওমর বলছিল, কে আছো নিজের বিবিরে বিবাহ করতে চাও, আমার সামনে আসো। কে আছো সন্তানকে ইতিম বানাইবা? নবী যখন বলছেন আমাদের ইসলাম সত্য, আমাদের আল্লাহ এক, কোরআন সত্য, এই কথা শোনার পরে ওমর বলেন আর বিন্দু মাত্র দেরি করতে চাই না, আপনি অনুমতি দেন, আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাবার চত্বরের সামনে গিয়ে দাঁড়াবো আর তাদেরকে বলে দিব ইসলাম ধর্ম কখনো কখনো বিনয় হয়, আর যদি ইসলামের মানুষগুলো সঠিক ধর্ম বুঝতে পারে, কাফেররা মুসলমানদের সামনে এসে দাঁড়াইতেই পারবে না। ওমর বলতেছেন আমার অনুমতি দেন। ওমর দেওয়ার হযরত ওমরকে অনুমতি দেওয়ার পরে মক্কার সামনে গিয়ে দাঁড়াইয়া কাবার সামনে গিয়ে সর্বপ্রথম ওমর বলছেন, তোমরা যদি তোমাদের বিবিকে বিধবা করতে চাও, আমি ওমরের সামনে আসো, আমাকে বাধা দিয়া দেখো। যদি সন্তানকে এতিম করতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় এসে কথা বলো। সেদিন মক্কার কাফেরেরা কেউ ওমরের এই কথার চ্যালেঞ্জ গ্রহণ করে না। তারপরেও মুসলমান নবী হলেন রাহমাতুল লিল আলামিন। মক্কার কাফেরেরা নবীজিকে কষ্ট দিতেছে, এমন ভাবে দিচ্ছে, এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে মক্কা থেকে হিজরত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে হযরতে আবু বকরকে নিয়ে হিজরত করছেন। এই ঘটনা আপনারা জানেন। বর্তমান চাবি যেই বংশের মানুষের কাছে, কাবাগরের চাবি আছে না? হ্যাঁ, কাবাগরের চাবি তদানীন্ত সময় নবীজির আমলে যে কাফেরদের সাথে ছিল, তারা পরবর্তীতে মুসলমান হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবিওয়ালার বাড়িতে গভীর রজনীতে চইলা গেছে, আমার একটু চাবিটা দেও, আমি 2টা রাকাত নামাজ কাবার ভিতরে পড়ে আমি চলে যাব। সেদিন নবীজিকে কেউ কেউ বলেছেন ধাক্কা মারছে, কেউ কেউ বলেছেন নবীজিকে অপমান করে চাবি না দিয়ে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেদিন যদি চাইতো রে, মাটিকে যদি অনুমতি দিত, এরে ধর, মাটির সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করত। কিন্তু নবীজি
কোনদিন দুনিয়ার জমিনে কাউয়ের জন্য বদদুয়া করে নাই। আল্লাহ তাআলা একটু মনোযোগ দিয়া শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলরা দুনিয়ার জমিনে আগমন করেছেন সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছিল, একটা স্পেশাল দোয়া। সমস্ত নবী রাসূল সেই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন এই দোয়াটা রেখে দিয়েছেন, দুনিয়াতে করে নাই। এই আওয়াজটা পরে শুনবেন। নবীজি গভীর রজনীতে হযরতে আবু বকরকে নিয়ে নিজের মায়ার নিজের বাবার জন্মভূমি ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পানে চলতে শুরু করলো। মদিনার পানে চলতেছে আর কাফেরেরা নবীজিকে বের করে নবীজিকে পাকড়াও করার জন্য চতুর্দিক দিয়ে বের হয়ে গেছে। আমার নবীজি বারবার মক্কার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে রে, চোখের পানি ছেড়ে কান্দে রে। কাবা মনে বড় আশা ছিল রে, আমি তোর মাঝে থাকবো, তোর মাঝে নামাজ পড়বো, কিন্তু আমার আপন মানুষ আমাকে মক্কার মধ্যে থাকতে দিল না রে, মক্কার মধ্যে থাকতে দিল না। গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে নিয়ে এক রাত দুই রাত এইভাবে পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আপনারা ইতিহাস সকলেই জানেন, এই গুহার মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে। নবীজি ক্লান্ত হয়ে আবু বকরের উরুর মধ্যে শুয়ে আছে। নবীজি হযরতে আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। এই গুহার মধ্যে একটা বিষাক্ত সাপ নবীজিকে সুবল দিবে না, হযরতে আবু বকরকেও সুবল দিবে না, কিন্তু আবু বকর নবীজিকে এমন ভাবে আঁকড়ে ধরে আছে, কিন্তু নবীজির চেহারা সাপে দেখতে পায় না। একটু সামনে আইলে তো পিছনের লোকগুলো বসতে পারে। আমি আরো ওয়াজ করবো, আপনারা শুনেন ইনশাআল্লাহ, আরো আধা ঘন্টা করবো। রাজি আছেন নি শুনতে? হুজুরের ফোন দিতে করুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত সাপ দংশন করার পরে হযরতে আবু বকর চেহারা আনোয়ার এভাবে রঙিন হয়ে গেল, হলুদ বর্ণের হয়ে গেল। তারপরে উফ শব্দটাও করে না। নবীজি শান্ত অবস্থায় আমার উরুর মধ্যে নবীজি আরাম করতেছেন, কিছুই বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আবু বকরের চোখের পানি এক ফোঁটা পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, কি হয়েছে? তোমার চেহারা বিবর্ণ, আমারে খুইলা বলো, আমারে খুইলা বলো রে, আমারে খুইলা বলো কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে রে, একটা বিষাক্ত সাপ হযরতে আবু বকরকে দংশন করেছে। আল্লাহ তাআলা যদি গাছের জবান খোলাইতে পারে, আল্লাহ তাআলা যদি আমার আপনার জবান খোলাইতে পারে, আল্লাহ তাআলা সাপের জবান খুলতে পারে কি পারে না? আমার মতো আপনার মতো হাজারো মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, তাদের জবান আছে, জিহ্বা আছে, তাদের চক্ষু আছে রে, কিন্তু এই চক্ষু দিয়ে আল্লাহ তাআলা তারা যে দুনিয়ার মধ্যে বসবাস করে, বহু মানুষ এমন আছে রে, এই দুনিয়ার আলো বাতাস এই চক্ষু দিয়ে দেখেন, আছে না নাই?